রায়গঞ্জ বিচারালয়ে উদ্বোধন হলো মেডিকেল ইউনিট। বুধবার বিকেলে মেডিকেল ইউনিটের ফিতে কেটে উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট জাজ পার্থ প্রতিম চক্রবর্তী। এই মেডিকেল ইউনিট উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিচারালয়ের বিচারকরা, শহরের প্রতিষ্ঠিত কয়েকজন চিকিৎসকরা সহ বিশিষ্ট ব্যক্তিরা। ডিস্ট্রিক্ট জাজ পার্থ প্রতিম চক্রবর্তী জানান, বহুদিন আগে রায়গঞ্জ বিচারালয়ে একটি মেডিকেল ইউনিট ছিল, সেটা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। আমরা যারা বিচারালয়ের বিচার ব্যবস্থার সাথে জড়িত রয়েছি, যেমন মেডিকেল ইউনিটের প্রয়োজন ছিল, তেমনই তারা আইনের দ্বারস্থ হয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তাদেরও সহায়তার জন্য মেডিকেল ইউনিটের প্রয়োজন হয়ে পড়ে। আমরা সকলের সহায়তায় এই মেডিকেল ইউনিটটি আবার উদ্বোধন করতে পেরেছি। ভারতের সর্বশ্রেষ্ঠ আদালত, সবচেয়ে উচ্চতম আদালত অনারেবল সুপ্রিম কোর্ট যখন 2023 সালে একটি জাজমেন্ট দিল এবং 2023 সালের ওই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রত্যেকটা কোর্টে যেখানে যেখানে বিচার করা হয় সেই প্রত্যেকটা কোর্ট প্রিমাইসেসে সারা ভারতবর্ষে একটা কম্পোজিট সিক ইউনিট থাকতে হবে। কারণ কোর্টে সারা দিনভর অনেক ধরনের লোক আসে, লিটিগেন্টরা আসে, তারপরে কোর্টের অ্যাডভোকেটসরা আছে, জাজেসরা আছে, স্টাফরা আছে, তারা ডে টু ডে তাদের কাজের জন্য কোর্টে রোজ আসছে। এবং সেই সময় দেখা গেছে অনেক সময় দেখা গেছে আমাদের রায়গঞ্জে এরকম কিছু ঘটনা ঘটেছে যে হঠাৎ করে একটা ইনক্রিমেন্ট ওয়েদারে লিটিগেন্টরা এসছে দূর দূরান্ত গ্রাম থেকে, তারা এমন অসুস্থ হয়ে গেছে, তাদেরকে এইখানে আমরা খুব একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদেরকে রায়গঞ্জ হসপিটালে, মানে আমার প্রেডিসেসর যারা ছিল তাদের সময় যেরকম রায়গঞ্জ হসপিটালে পাঠাতে হয়েছে এবং মানে খুব সিরিয়াস কন্ডিশনে। তো আমরা এখানে কোনো ফার্স্ট এড দেওয়ার মতন, তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার মতন, যার ফিজিক্যাল কন্ডিশন যা ডিটোরিয়েট করে গেছে, তাকে দেওয়ার মতন কোনো স্কোপ ছিল না। তো সেই জিনিসটা আমাকে খুব ভাবিয়ে তুললো এবং আমি দু একটি ঘটনা নিজের চাক্ষুষও দেখেছি আমার কোর্টে এরকম হচ্ছে। তখন আমি ভাবলাম যে না, আমাদের এখানে একটা ফুল ফ্লেজেড মেডিকেল ইউনিট দরকার। প্রথমত আমাদের ডিস্ট্রিক্ট জাজকে আমাদের অসংখ্য ধন্যবাদ জেলাবাসী হিসাবে, যে কোর্টে একটা সিক ইউনিট এত সুন্দর ভাবে করা সম্ভব হয়েছে, আগে আমরা ভাবতে পারিনি। তো এখন যখন ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে, এখন ধীরে ধীরে আমরা চিকিৎসক হোক, টেকনিশিয়ান, তারপর বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট যেগুলি ইমার্জেন্সি কেসে দরকার হয়, এগুলো আমরা চিকিৎসকরা রয়েছি, রায়গঞ্জ পৌরসভা রয়েছে, সবাই মিলে এই সিক ইউনিটটাকে অ্যাটলিস্ট সপ্তাহে 6 দিন যাতে রান করাতে পারি, আমরা সেরকমই চেষ্টা করছি।